আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হয়ে গেল বলো দেখিনি? সবাই রেগে আছে, এত অশান্ত কেন হয়ে গেছে ঘরের পরিবেশটা? ওষু বাড়িতে থাকবে, খাবে, আমাকেই বুড়ো আঙুল দেখাবে, এইটা আমি হতে দেব না। এত আস্পর্ধা তোমার হয় কি করে বড় বৌমা? কোন বাড়ির বউ তুমি, সে কথাটা তুমি ভুলে গেছো? ছেলের বউ যেখানে লড়তে গেছে সেখানে লুকিয়ে তুমি নাম দাও। শিং ভেঙে বাছুরদের দলে ঢুকবার খুব শখ হয়েছে না তোমার? নূর, খিদেটাই মরে গেল। দাদু আপনি কি বলছেন? কাকিমা ওই অনুষ্ঠানটাতে গেছিল, তাতে কি হয়েছে? ওখানে আরো অনেক নামি নামি পরিবার থেকে অনেক বয়স্ক বয়স্ক বউরা এসেছিল। নিজেদের ট্যালেন্টের মর্যাদা পেতে যাওয়া কি অন্যায় দাদু? হ্যাঁ অন্যায়। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। সবকিছুকে তোদের আধুনিকতার বুলি দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। তুই বসু বাড়ির বউ হওয়ার পর তোকে যে ছাড়টা আমি দিয়েছি সেটা অন্য কাউকে দিইনি। কেন জানি? তার কারণ আছে। আমি খুব ভালো করে জানি তুই সংসার আর বাইরের জগৎ দুটোই খুব ভালো করে সামলাতে পারিস, কারণ তোর সে ক্ষমতা আছে। নেড়া গোয়ালে আমি দেখেছি তোকে সেটা করতে, কিন্তু সবার পক্ষে সেটা করা সম্ভব নয়। বাইরের চাকচিক্য দুর্বল মনের মানুষদের ভাসিয়ে দেয়, তাতে মানুষটা তো ভাসেই, সাথে সংসারটাও ভেসে যায়। আর আমার বৌমা হচ্ছে সেই দ্বিতীয় শ্রেণীর মানুষ। তাই আমি ওকে বাইরে যাওয়ার অধিকারটা দিইনি। কিন্তু দাদু এটা তো আপনার অ্যাসাম্পশন, তাই না? এটা সত্যি লাও হতে পারে। আর আমি মনে করি কাকিমা এই সংসারটাকে ভাসতে দিত লাই। কেন একটা অ্যাসাম্পশনের ভিত্তিতে কাকিমার গোটা জীবনটা বন্দি করে দিলেন দাদু? আর একবার মানুষটা একটু ফাঁক পেয়ে খোলা আকাশের নিচে একটু নাকি দাঁড়াইলো, অমনি আপনি বকাবকি শুরু করে দিলেন। এভাবে অপমান করছেন। উনি তো কিছু করেন না, উনি তো শুধুমাত্র ভগবান তাকে যেই প্রতিভাটুকু দিয়ে পাঠাইছে সেই প্রতিভাটুকুর যোগ্য রেকগনিশন চেয়েছেন। তোমাকে কি আমি আমার হয়ে সালিশি করতে বলেছি? আমি কাউকে আমার হয়ে কোনো কথা বলতে হবে না। আমি বুঝে গেছি এই বাড়িতে আমার জায়গা কোথায়, কি স্থান আমার এই বাড়িতে আমার বোঝা হয়ে গেছে। দাসী তো এই বাড়িতে আমাকে দাসী করে আনা হয়েছে। তো আমার আর বাঁচতে ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। বৌদি শোনো, চেচে মৌসুমী, কি দুঃখান পাইছে বল দেখি? সব তোর লিগে হলো। তুই নিজের শাশুড়িকে কাঁদায় ছাড়লি। এই তুমি একদম চুপ করো তো। আর আপনারও বাকি দরকার ছিল বাবা অশান্তিটা করার? আপনার এই মানধাত্তা আমলে ধ্যান ধারণার জন্য না বাড়ির বড় বউটা শুধু শুধু কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আচ্ছা, তার মানে এখন আমি মানধাত্তার আমলের হয়ে গেছি, তাই তো? হাঁটাচলা করতে পারি না, নড়াচড়া করতে পারছি না, সেই জন্য, তাই তো? আর সেই জন্য তোমরা যা খুশি তাই করতে পারো, আমাকে দুষতে পারো, আমার মুখের উপর কথা বলতে পারো। আর এটা বুঝিয়ে দিতে পারো আমার সমস্ত ভাবনা চিন্তা ভুল, আর তোমাদের আধুনিক মানসিকতাটাই ঠিক।
সুরমা আমার খাওয়া হয়ে গেছে। ওমা, অর্ধেক খেয়ে উঠে যায় নাকি কেউ? হাত সরিয়ে নিলে কেন তুমি? ওইসব সংস্কারের কথা ওদের মনে আছে নাকি? আধুনিক হয়ে গেছে সব, আধুনিক। চলো চলো, আমায় নিয়ে চলো। এই আধুনিক পরিবেশে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। আরে বাবাকে তো এখন কিছু বলাই মুশকিল হয়েছে। আজকালকার দিনে ওই অর্থোডক্স মেন্টালিটি নিয়ে চললে হয়? কারোর যুক্তি শুনবেন না, কারোর কথা মানবেন না। বাবাকে কিছু বোঝানোই তো এখন দায় হয়ে দাঁড়িয়েছে। তোর বাবা ভাল লাগে না। তুমি পারুলের সাথে আবার মিসবিহেভ করলে টগর। এতবার করে তোমাকে বোঝালাম, তাও কথা কানে যাচ্ছে না তোমার। আমি এইভাবে চলতে পারবো না তোমার সাথে। হে বাবা ভুবনেশ্বর, এই বাড়িতে এত অশান্তি কেন ডেকে আনলে? এ কি হয়ে গেল বলো দেখিনি? সবাই রেগে আছে, এত অশান্তি, এত অশান্ত কেন হয়ে গেছে ঘরের পরিবেশটা? এটা তুমি কি করলে? যেটিকে এইভাবে ফাঁদে ফেলে দিলে? কিন্তু আমরা তো সবাই পারুলের বিরুদ্ধে একই গেমে ছিলাম। আর আজকে তুমি যেটিকে পাকে ফেলতে গিয়ে পারুলের জন্য নিজ হাতে লুচিও ভেজে নিয়ে চলে এলে। না 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 না, আমার কেমন সবকিছু গুলিয়ে যাচ্ছে। তুমি আমাকে একটা কথা বলো, আমরা ঠিক তাহলে কোন টিমে? আমরা তো পারুলের বিপক্ষেই ছিলাম, কিন্তু যখন যাকে পাবো তাকেই বিপাকে ফেলে দেব। দিদি কেন যাবে কম্পিটিশনে? ওকে সব পেয়ে যাবে নাকি? ও বাড়ির বড় বউ হয়ে সবসময় রোয়াব দেখাবে, ওর ছেলে বিদেশে যাবে, আর আমি কি আঁটি চুষবো নাকি? ভাবতো, আর যদি পারুল না জিতে দিতে জিততো, তাহলে শহর জুড়ে তো ওরই ছবি বেরোতো। বুঝতে পেরেছিস? তাহলে কেমন লেজ মোটা হয়েছে তো। যাক, পারুল জিতেছে, মন্দের ভালো হয়েছে। কারোর সাথে কারোর কোনো সদ্ভাব নাই। সবার সবার প্রতি ভালোবাসার মধ্যে কেমন শেওলা জমিছে। ছি 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 জ্যোতিকা ছি। প্রথমত তুমি মা ছেলের কথা আড়ি পেতে শুনলে, তারপরে সেই কথাটা বাবার সামনে তোলার কি দরকার ছিল?